বাবার পরিচয় দিয়ে কিন্তু এখানকার আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়েছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে যেমন সীমান্তে যেমন প্রবেশ করেছিল, তারপরে কিন্তু যেভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়েছে সেখানে কিন্তু রাজ্য সরকারের ভূমিকাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ছে। এবং এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় যে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা, গত পরশু দিনই আমরা দেখেছি 3 জন গ্রেপ্তার হয়েছিল, পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল, এবং সেটা কিন্তু আদৌ কি বিভ্রান্ত করার চেষ্টা না, সেটা এখনো কিন্তু পুলিশ তদন্ত করছে। এরপরে কৌশিক, এটা তো একটা জাল চলতো, কৌশিক এটা তো একটা চক্র, সেই চক্রে এখনো পর্যন্ত যাদেরকে পাকড়াও করা গিয়েছে, একই সেই চক্রের সঙ্গে কোন রকম ভাবে যুক্ত, এখানে কোনো তথ্য আসছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে ধরা পড়েছে মেহের আলী, তিনিও কিন্তু সেই একটা চক্রের সঙ্গে যুক্ত। কারণ যারা আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে দেয় তারা কিন্তু একটা এলাকার বাসিন্দা, এবং তারা কিন্তু সমস্ত ক্ষেত্রে তারা সবকিছু প্রভাব মুক্ত করে, এবং যে রাজনৈতিক তাদের মানে একজন একটার পর একটা এই ধরনের ঘটনা সামনে আসছে। আমরা আশা রাখবো এই গোটা চক্রকে পাকড়াও করা যাবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই কৌশিক। আরো গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, আরো বড় খবর। শুধুমাত্র বাংলাদেশি নয়, এই জাল নথিতে ভারতের পাসপোর্ট আফগান নাগরিকের কাছেও। দিন কয়েক আগে গ্রেফতার হয় অভিযুক্ত আফগান নাগরিক। কি তথ্য রয়েছে বিষয়ে আমি জানবো আমার সহকর্মী সুপ্রিয়। এই আফগান নাগরিক সম্বন্ধে কি কি জানা যাচ্ছে, কিভাবে সে এই জাল চক্র তৈরি করেছিল? দেখো, প্রথমেই তোমাকে যেটা জানা বলতে, এই আফগান নাগরিক যে কোনো রকম ভাবে জাল পাসপোর্ট চক্র তৈরি করেছিল এরকমটা কিন্তু একেবারেই নয়। 2019 সালে এই আফগান নাগরিক তিনি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর হয়ে ভারতে আসেন এবং দিল্লি থেকে পরবর্তীতে মুম্বাই। কিন্তু 2020 সালে তার ভিসার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যায়, এমনকি তার যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়ে যায়। পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু তার পরবর্তীতে ভারতে পাকাপাকি থাকার জন্য কিন্তু তিনি ভুয়ো নথি তৈরি করেছিলেন। অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ডের মতন পরিচয়পত্র সবকিছুই কিন্তু সেখানে তিনি তার নিজের নাম বদল করে, বাবার নাম বদল করে তিনি এই সমস্ত ভুয়ো নথিপত্র তৈরি করেন। আর যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেই সমস্ত নথিকে ব্যবহার করে এই আফগান নাগরিক তিনিও কিন্তু ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এবং সেই আবেদন করার পরবর্তীতে দিন কয়েক আগেই কলকাতা পুলিশের যে স্পেশাল এসসিও রয়েছে, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি অর্গানাইজেশন রয়েছে, তাদের হাতে এই আফগান নাগরিক গ্রেপ্তার হয়। এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে মূলত তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন, কেন তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে আসার পর এই যে সমস্ত ভুয়ো নথিপত্র তিনি তৈরি করেছিলেন সেগুলো কেন তৈরি করেছিলেন, এবং ভারতীয় পাসপোর্টের জন্য যে তিনি আবেদন করেছিলেন সেক্ষেত্রে কার কার সহযোগিতা পেয়েছিলেন। কারণ ইতিমধ্যেই তার কাছ থেকে যে নাম বদল করা, বয়স বদল করা, এমনকি বাবার নাম বদল করা যে সমস্ত ভুয়ো আধার কার্ড বা নথিপত্র, সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এখন তদন্তকারীরা যেটা চেষ্টা করছেন যে এই ইতিমধ্যেই কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের যে ফুটেজ, সেই ফুটেজও তদন্তকারীরা সংগ্রহ করেছেন। আর তার বায়োমেট্রিক এখন পরীক্ষা করতে চাইছেন তদন্তকারীরা। কারণ এই তার মানে এই মুহূর্তে কি উদ্দেশ্য তার ছিল, কারা কারা তাকে এই জালিয়াতিতে সাহায্য করে, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখার চেষ্টা চলছে। ধন্যবাদ সুপ্রিয়। অন্যদিকে